বন্ধুরা, হেকিম এসআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আমাদের শরীরের মধ্যে কিন্তু আপনার এই ক্যালসিয়ামের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। শরীরের সম্পূর্ণ পার্টস, শরীরের গঠন, শরীর মানে হাত পা, চোখ, ব্রেন, হার্ট, এগুলা কিন্তু নার্ভ, আপনার এগুলার মানে ঠিক রাখার জন্য আপনার এই ক্যালসিয়ামের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে বন্ধুরা। আজ দেখবেন বর্তমান যুগে লাইফস্টাইল মানে পরিবর্তন হওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু এই প্রভাব বেশি পড়েছে। অনেক সময় দেখা যায় মানে শরীর সব সময় আপনার ক্লান্ত ক্লান্ত ভাব থাকে, দুর্বল দুর্বল ভাব থাকে, হার্টের ঝুঁকিও আপনার কমে যেতে পারে, মানে চোখের দৃষ্টিশক্তি অসুবিধা হয়, দাঁতের অসুবিধা হয়, এগুলো কিন্তু সমস্যা ক্যালসিয়ামের জন্য হয়েছে বন্ধুরা। ক্যালসিয়াম যদি আপনার শরীরের মধ্যে কমে যাচ্ছে তাহলে মানে কতগুলো সিমটম দেখাবে। এই সিমটমগুলো আপনারা অবশ্যই ভালো করে ফলো করে চলবেন। দেখবেন যদি ক্যালসিয়াম যদি হয়তো কমে যাচ্ছে তাহলে কিন্তু আপনার একটা কাজ করতে পারেন। আপনি যদি সিমটমগুলো ধরছেন যে না আমার শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে গেছে, তবে একটা কাজ করবেন বন্ধুরা, আপনার ডাক্তারবাবুর ওখানে গিয়ে মানে আপনার ব্লাডটা টেস্ট করে অবশ্যই নেবেন। ব্লাডটা টেস্ট করার পরে দেখবেন আপনার ক্যালসিয়াম ঠিক আছে কি না সেটা আপনার ধরা পড়ে যাচ্ছে। এই ক্যালসিয়াম যদি শরীরের মধ্যে কমে যায় তাহলে কিন্তু আমি আগেই বলেছি, প্রথম দেখবেন আপনার হার্টের ঝুঁকি আসবে, আপনার দাঁতের সমস্যা হবে, মাথার থেকে আপনার চুল পড়ে যাবে, অল্প কাম কাজ করতে পারবেন না, হরণ প্রশ্নও কিন্তু আপনার বেশি লাগতে পারে। দেখবেন না বন্ধুরা, আপনার শরীরের মানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে অসুবিধা আপনি পেয়ে যেতে পারেন। শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার অনেক কারণ আছে বন্ধুরা। এক নাম্বার দেখবেন অনেক সময় দেখা যায় মানে কত কত এমন এমন লোক আছে মানে বাইরে বের হচ্ছে না, তার মানে সূর্যর প্রহর শরীরের মধ্যে পড়ছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার ক্যালসিয়াম যদি শরীরের মধ্যে যদি হয়তো আমরা যতগুলো খাদ্যবস্তু আমরা খেয়েছি ওখান থেকে যদি এই ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়াম যদি শরীরের মধ্যে যদি অ্যাবজর্ব করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিটামিন ডির প্রয়োজন হবেই। আপনি একটা কাজ করবেন, মানে প্রতিদিন না হলে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আপনার রৌদ্রের মধ্যে হয়তো হাঁটাচাড়া করুন বা হয়তো সূর্যর প্রহরের মধ্যে আপনার থাকতে হবে। তবে দেখবেন শরীরের মধ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে আপনার মানে সৃষ্টি হবে। ভিটামিন ডি যদি আপনার শরীরের মধ্যে কমে যায় তাহলে কোনো দিন কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের যেটা ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে না। ক্যালসিয়ামযুক্ত খাবার যদি কম খেয়েছেন, তার মানে আপনি খেয়েছেন ঠিকই, আমরা পেটটা ভরেছে, আপনি ভাবছেন আমি তো ঠিক চলতেই আছি, কিন্তু না বন্ধুরা, মানে ক্যালসিয়ামযুক্ত খাবার আপনি কম করে খাচ্ছেন ওখান থেকেও কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব মানে কখনো পূরণ হবে না, ক্যালসিয়ামের মানে অভাব থেকেই যাবে। আপনার শরীরের মধ্যে যদি দেখবেন সব সময় ছোটোখাটো বেমার হয়েই থাকে তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হবে। যেরকম ধরেন আপনার ডিসেন্ট্রি বা আমশা বেমার, আপনার হয়তো পাতলা পায়খানা হচ্ছে, সব সময় শরীরের মধ্যে অল্প অল্প জ্বর থেকে যাচ্ছে, তেমন সর্দি কাশি, এগুলা ধরেন আপনার ছোটোখাটো বেমার আপনার শরীরের মধ্যে যদি সচরাচর যদি আপনার বা সবসময় যদি থেকে যায় ওখান থেকে কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব আপনার কমে যাবে। এখন বন্ধুরা জানা যাক ক্যালসিয়ামের অভাব হলে আপনার শরীরের মধ্যে কি কি পরিবর্তন ঘটবে বা আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হচ্ছে। নাম্বার 1, প্রথম অবস্থায় আপনার হাড্ডির জয়েন্টে জয়েন্টে বা গাঁঠিয়ে গাঁঠিয়ে কিন্তু আপনার অনেক ব্যথা হবে, আর জয়েন্টগুলো গাঁঠিগুলো আপনার ফুলে যেতে পারে বা ফুলেই যায়। পাশাপাশি আপনার হাড্ডিগুলো দুর্বল হবে বা হাড্ডি কমজোরি হবে। বাচ্চাদের দেখবেন ক্যালসিয়ামের অভাব হলে মানে শরীরের যেটা হাড্ডি, এই হাড্ডিগুলা মানে চিকন হয়ে যায়, হাড্ডি একদম কিন্তু দুর্বল হয়ে যায়। আর বাচ্চারা দেখবেন একদম মানে কমজোরি লেগে থাকে, হাঁটাচাড়া করতে এরকম একটা ভাব হয় যে পড়ে যাব এরকম একটা ভাব কিন্তু হয়ে থাকে। শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হলে দেখবেন রক্তের ইমিউনিটি যেটা ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কমে যায়, ওখান থেকে কিন্তু ছোটোখাটো বেমার আপনার শরীরের মধ্যে মানে সব সময় দেখবেন থেকেই যেতে পারে। আপনার শরীরের মধ্যে একজিমা চুলকানি হতে পারে। ক্যালসিয়ামের অভাব কমে গেলে দেখবেন সব সময় শরীর মানে চুলকাবে, ছোটো ছোটো গুটি উঠবে, ওখান থেকে দেখবেন আপনার বড় মানে চাকা বেঁধে উঠতে পারে। সব সময় দেখবেন শরীরের যে কোনো জায়গায় আপনার চুলকানি বা একজিমা দাঁত বেমার আপনার হতে পারে। বন্ধুরা, এই নখের দেখবেন এই নখের এই মধ্যে মানে সাদা সাদা দাগ হতে পারে।
আপনার শরীরের স্কিনগুলো আপনার শুকাবে, তার মানে স্কিন ড্রাই হবে। যেরকম আপনার গালে বা পায়ে হাতে যে কোনো জায়গায় মানে যেটা আপনার স্কিনটা মরা মরা লাগবে, স্কিন মানে উজ্জ্বল থাকবে না। দাঁতের গুঁড়া কিন্তু আগলা হবে, মানে দাঁত লড়ে যাবে। দাঁতের গুঁড়া দিয়ে আপনার কি হবে, ব্লাড বের হবে, খুন বের হবে, তেজ বের হবে। আর মাঝে মাঝে দেখবেন মানে মুখ দিয়ে পচা পচা দুর্গন্ধ আসে, মানে ওখান থেকে আপনার পাইরিয়া বেমারও কিন্তু হতে পারে। অনেক সময় দেখা যায় মাথার থেকে চুল উঠে যায়, এটা কিন্তু আপনার ক্যালসিয়ামের সমস্যা। হার্টের দুর্বলতা, হার্টের ঝুঁকি আপনার বেড়ে যায়, মানে অল্প পরিশ্রম করলেই দেখবেন মানে হার্টের ঝুঁকি আপনার বেড়ে যাচ্ছে। অত্যন্ত দুর্বল দুর্বল অনুভব হয়, ক্লান্ত ক্লান্ত অনুভব হয়, হরণ প্রশন আপনার বেশি হয়। ক্যালসিয়ামের পরিমাণ কম হলে আপনার নার্ভের সমস্যা হতে পারে। মাঝে মাঝে দেখবেন শরীরটা ঝিনঝিন করবে, রগগুলা শিরাগুলা বা নার্ভগুলো আপনার টেনে ধরতে পারে, অবশ লাগবে। বন্ধুরা, শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে গেলে দেখবেন আপনার সব সময় ব্লাড প্রেশার থাকবে। আপনার শরীরের মধ্যে যদি ক্যালসিয়াম যদি কমে যাচ্ছে, তবে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বাড়িতে বসে বসে আপনার খাদ্য তালিকার ভিতরে মধ্যে কতগুলা মানে খাবার আপনি রেখে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনার কোনো মানে মেডিসিন খাওয়ার দরকার হয় না। মানে খাদ্য থেকেই আপনার শরীরের যেগুলো আপনার ক্যালসিয়াম মানে অভাব পড়েছে, এই ক্যালসিয়াম কিন্তু আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরের মধ্যে আসবে, শরীর আপনার সুস্থ হবে। যেরকম আপনি ডিম আপনি রাখতে পারেন। প্রত্যেকদিন সকালবেলা কি করবেন বন্ধুরা, মানে হাত মুখ ধুয়ে একটা করে ডিমা আপনি ডিমাটা ভালো করে সিদ্ধ করে নিন, মাছ জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ওটা নামে আপনার উপরে যেটা খোসাটা ফেলে দিয়ে ডিমটা আপনি এনে খেয়ে দেন। পর আপনি কি করবেন, 2 গ্লাস বা 3 গ্লাস জল খেয়ে দেবেন। দেখবেন আপনার শরীরের মধ্যে মানে লাহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে চলেছে। কারণ এই ডিমের মধ্যে কিন্তু আপনার ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট থেকে যায়। আপনি ভাত খাওয়ার পর একটা কাজ করতে পারেন, 1 গ্লাস দুধ আপনি কিনে মানে খেতে পারেন। ওই দুধের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা মানে বেশি থাকে। আর একটা কথা আমি জানাই দিই বন্ধুরা, কিন্তু রাত্রের মধ্যে কখনো দুধ খাবেন না। রাত্রে দুধ খেলে ওটা ডাইজেস্ট করার জন্য অল্প অসুবিধা হয়, মানে ডাইজেস্ট করতে পারে না, ঠিক মতো করতে পারে না। আপনি বন্ধুরা মানে খাদ্যবস্তু খাওয়ার পরে অবশ্যই মানে অল্প করে টক দই আপনি খেতে পারেন, কারণ টক দইয়ের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। তার পাশাপাশি বন্ধুরা আপনি সাদা তিল ব্যবহার করতে পারেন। ওই সাদা তিল আপনি হয়তো প্রথম অবস্থায় ভেজে নেবেন, ওইটা মানে শিলপাটার মধ্যে দিয়ে ভালো করে বেটে ওইটা আপনার অল্প অল্প করে ভাতের সাথে আপনি রোজ খেতে পারেন। তিলের মধ্যে কিন্তু বা সাদা তিলের মধ্যে কিন্তু আপনার এই ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। আপনি মগজ বাদাম খেতে পারেন, এই মগজ বাদামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট থাকে। মগজ বাদাম আপনি প্রথম অবস্থায় হয়তো ভাজতেও হবে না বা কোনো কিছু করার প্রয়োজন নাই, বাদাম টুকরো মাত্র বাজারের থেকে আনবেন। আপনি ভাত খালেন, ভাত খাওয়ার পরে 4টি বা 5টি মগজ বাদাম আপনি চেবি খেয়ে অল্প জল খেবেন। আমরা যে বলে থাকি বন্ধুরা শস্যা, এর ভিতরে একটি শস্য আছে আপনার সাদা শস্যা। এই সাদা শস্যা আপনি কি করবেন, প্রত্যেক দিন যখন আপনার এই রান্নাবাড়া করবে তখন এই সবজির সাথে মানে অল্প করে মানে এই সাদা তিল আপনি ব্যবহার করতে পারেন। এখন আসি আমরা শাকের মধ্যে, আমার হেউজিয়া বা আপনার সবুজ যেগুলো শাক আছে, এই সবুজ শাক আপনি ব্যবহার করতে পারেন। যেরকম আপনার পালেং, লাই শাক এই ইত্যাদি, এরকম শাক আপনি হয়তো সবুজ হলেই হলো। বিশেষ করে পালেং শাক আপনি বেশি করে ব্যবহার করবেন। এই পালেং শাকের মধ্যে বা সবুজ শাকের মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি ভেজে খেতে পারেন বা ওই শাকগুলো আপনি রান্না করেও আপনি খেতে পারেন, ঝোল করেও আপনি খেতে পারেন। এর সঙ্গে বন্ধুরা আপনার সজিনার পাতা রাখতে পারেন। সজিনা পাতা আপনার প্রথম অবস্থা উঠে রোদ্রের মধ্যে শুকায় গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে 1 চামচ করে পাউডার জলের মধ্যে মিক্স করে দিনে 2বার করে আপনি খেতে পারেন। মাত্র ভাত খালেন, ভাত খাওয়ার পর আপনি খাবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। খাদ্য তালিকার মধ্যে আপনি সপ্তাহের মধ্যে আপনি 3 দিন পনির রাখতে পারেন। বর্তমান তো জানেনই পনির মানে বর্তমান যুগটা তো ভেজাল, আপনারা জানেনই। তাই বন্ধুরা পাড়া পক্ষে এই পনিরটা আপনার বাড়িতেই কিন্তু আপনি মানে তৈরি করে নিতে পারেন। আপনি নরসিংহর পাত, আপনার ধনিয়ার পাত এগুলা কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। প্রতিদিন আপনি যেভাবে ব্যবহার করেন, যেভাবে খান আপনার খেলে হলো। আপনি মাছের ভিতরে আপনি ছোটো মাছগুলো আপনি বেশি খাবেন, কারণ ছোটো মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়।
বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আমি যে কথাগুলো বললাম এগুলা কিন্তু আপনার এখন যদি আপনি ভাবেন আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে, আমি এখন সব ক্যালসিয়াম মানে একসঙ্গে শরীরের মধ্যে নিয়ে নিব, কিন্তু না বন্ধুরা। ওইভাবে যদি আপনি বেশি বেশি যদি ক্যালসিয়ামযুক্ত খাবার একসঙ্গে বেশি করে যদি খেয়ে দিন, আপনার শরীরের মধ্যে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে না। তাই বন্ধুরা আপনি খান, কিন্তু রোজ কী করে খাবেন, যদি সকালে যদি হয়তো ডিমা তো আপনি প্রতিদিন খাবেনই, হয়তো সকালে যদি মাছ খেয়েছেন, হয়তো আপনার রাত্রের টাইমে বা দুপুর টাইমে অন্য একটা জিনিস আপনি খেয়ে নিন ক্যালসিয়ামযুক্ত খাবার, আমি যেগুলো কথা বললাম। এইভাবে আপনার অল্টারনেট না মানে রোটেশন করে আপনি এই শাক সবজিগুলা বা আমি যেগুলো বললাম এগুলো আপনি অল্টারনেট করে আপনি খেয়ে থাকুন। দেখবেন আপনার বেশি দিন লাগবে না, মাত্র 15টা দিন আপনি ব্যবহার করুন। 15 দিনের ভিতরে দেখবেন আপনার ক্যালসিয়াম শরীরের মধ্যে মানে যতটুকু ক্যালসিয়ামের প্রয়োজন মানে সম্পূর্ণ ক্যালসিয়ামই কিন্তু আপনার শরীরের মধ্যে এসে যাবে। সব থেকে বড় কথা বন্ধু, এই শরীরের মধ্যে বা আপনার এই ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার হাড্ডির ভিতরের ক্যালসিয়ামগুলো টেনে নিয়ে আসে, যার ফলে কিন্তু আপনার হাড্ডি একদম দুর্বল পড়ে যায়। আর মাঝে মাঝে দেখবেন মানে শরীরের মধ্যে কিন্তু অল্প অল্প জ্বর থেকে যায়, মানে হাড্ডির ভিতরে ব্যথা হয়, ওই বিষে বিষে কিন্তু আপনার ব্যথায় শরীরের মধ্যে জ্বরের ভাব আসতে পারে বা এসে যায়। বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।